আসসালামু আলাইকুম দর্শক। আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, আজকে ভিডিও শুরু করেছি সকালে সবজি বাজার দিয়ে। জি, আজকে আমার বাসায় সবজি বাজার করা হয়েছে। আপনাদের ভাইয়া একেবারে ব্যাগ ভর্তি করে সবজি বাজার নিয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ধীরে ধীরে সব কিছু বাজারের ব্যাগ থেকে বের করে নিচ্ছি। তো আজকে যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেই ভয়েস ওভার করছি, তাই হয়তো আমার কণ্ঠটা শুনতে আপনাদের একটু নাও ভালো লাগতে পারে। তো দয়া করে আপনারা এই বিষয়টিকে ইগনোর করবেন। তো এই যে দেখুন, আমার আপু ভাইয়ারা বাজার থেকে দুটো পাতাকপি, দুটো ফুলকপি, এই কাঁচামরিচ, তারপর টমেটো, মানে বলতে পারেন শীতকালীন সবজি তো এখন শেষ হয়ে যাচ্ছে, শেষ পর্যায়ে আরেকটু শীতকালীন সবজি আনা হয়েছে, যাতে একটু ভালো মতো খাওয়া যায়। কিন্তু সমস্যা হলো কি, এখনকার সবজিগুলো অতটা টেস্ট নেই। কিন্তু আপনাদের ভাইয়া তো তা বোঝে না, সে যে ব্যাগ ভর্তি করে নিয়ে চলে এসেছে। আর ছিল পেঁয়াজকলি, লেবু ছিল, সিম ছিল। আর এই সিমটা আমার বেশি পছন্দ না, আমি পছন্দ করি লম্বা লম্বা দেশি সিমটা। আর এটি পাতার মতো সিম, তাই এই সিমটা আমার খেতে অত ইচ্ছা করে না, কিন্তু নিয়ে এসেছে, কিছু তো করার নেই। আর গাজর নিয়ে এসেছিল। গাজরটা খেতে আমার খুবই ভালো লাগে, কারণ গাজর দিয়ে সব ধরনের খাবার রান্না করা যায়। এই কারণে। আর যে বেগুন, বেগুন তো আমার আরও পছন্দের জিনিস। তো সব কিছুই আস্তে আস্তে বের করে নিচ্ছি। তো এখন আমার প্রিয় আপু ও ভাইয়াদের উদ্দেশ্যে আমার সেই একটি পুরনো আবদার। আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন দয়া করে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তাহলে আমি যখনই ভিডিও দিব, তার নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি সেটা আপনার সুযোগ সুবিধা বুঝে দেখে নিতে পারবেন। তো দর্শক, এখন দেখতেই পাচ্ছেন এই যে কত সবজি ধীরে ধীরে সব গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু কয়েকদিন পরেই পবিত্র মাহে রমজান, আর মাহে রমজানের মধ্যে তো সবজি বলতে গেলে অতটা খাওয়া হয় না, কারণ ইফতারের পর আমাদের বাসায় বেশিরভাগ সময় ভাত খাওয়াটা হয় না, সেহরিতে খাওয়া হয়। আর সেই জন্য সবজিটাও অত পরিমাণে খাওয়া হবে না, যা কিনা এই রাত্রেই খাওয়া হবে। তো এই কয়দিনের জন্য এই সবজিগুলো আনা, আর হয়তো এর মধ্যে সবজি বাজার করব না। তো এখানে যা কিছু আইটেম নিয়ে এসেছে আপনাদের সাথে তাই শেয়ার করলাম। আর আজকে আমি রান্না করব মজাদার একটি জিনিস, সেটি হলো শুটকি। আর এই শুটকি যদি হয়, তাহলে রোজার দিনে সেহরিতে 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া যাবে এক শুটকির রেসিপিতে, আর কিছুই প্রয়োজন পড়বে না। তা আমার ফেভারিট শুটকি ভুনা, আর সেই শুটকি ভুনার রেসিপিটা আজ আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন শুটকি মাছগুলো, এই শুটকি মাছগুলো কিন্তু কাটার আগে আমি তাওয়াতে করে টেলে নিয়েছি, কারণ তাওয়াতে টেলে নেওয়ার কারণে এটি দেখুন আরও শক্ত হয়ে গিয়েছে, আমার কাটতে অসুবিধা হচ্ছে। তবুও আমি টেলে নিয়েছি, টেলে শক্ত করে নিয়ে এখন কেটে নিচ্ছি। আর এর কারণ হলো, আপনি যদি আগে টেলে নেন, তাহলে এর মধ্যে যে এক্সট্রা বালি থাকে সেই বালিগুলো ঝরে যাবে আর জীবাণুগুলো মারা যাবে। তাই আমি আগে টেলে নিয়ে এখন পরিষ্কার করে কেটে বেছে নিয়ে তারপরে ধুয়ে নিব। কিন্তু যখন আমি টেলেছি তার আগে কিন্তু এই মাছের প্রত্যেকটার মাথা, লেজের অংশ, ঘাড়ের যে অংশগুলো থাকে সব কিছু কিন্তু আমি ফেলে দিয়ে তারপর কিন্তু টেলে নিয়েছি। এখন শুধু টুকরা টুকরা করে নিচ্ছি।
তারপরে যে দেখুন ভালো করে পানি দিয়ে বারবার করে ওয়াশ করে নিচ্ছি। তারপর শেষবার আমি গরম পানি দিয়েও 2 বার ওয়াশ করে নিব। কারণ শুঁটকি মাছে অনেক নোংরা থাকে, যেহেতু এটা এমন পরিবেশে তৈরি করা হয় যেখানে শুধু বালি আর বালি, তাই আমরা চাইলেও পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস পাবো না। তাই আমাদেরকে নিজে হাতে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বালি বালি লাগে ততক্ষণ কিন্তু আপনাকে ভালো করে ওয়াশ করতে হবে। আর আমি যেহেতু টুকরা টুকরা করার আগে টেলে নিয়েছিলাম, তাই মাছের গায়ে যে পাতলা আঁশ টাইপের ছোট্ট ছোট্ট গোল গোল থাকে সেটাও উঠে গিয়েছে, তার সাথে এক্সট্রা বালিগুলো বের হয়ে গিয়েছে। আর এই কথাগুলো বিস্তারিত আপনাদের জন্য বলছি এই কারণেই, আমার যেসব গৃহিণী আপুরা জানেন তারা তো জানেন, আর আমার যেসব নতুন গৃহিণী আপুরা এ সম্পর্কে অবগত নন তারা যাতে একটু হলেও উপকৃত হতে পারে, তাই আমার এই কথাটি বলা। আর এখন দেখুন আমি কিন্তু এই মাছ ভুনা রেসিপিটা রান্না করছি সরিষার তেলে। আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এইভাবে তেলে হলুদের গুঁড়া দিয়ে এই মাছগুলো কিন্তু আমি এই তেলেই ভেজে নিব। আপনারাও কিন্তু এইভাবে যদি ফলো করে রান্না করেন তাহলে শুঁটকি মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকবে না, চলে আসবে সুন্দর ফ্লেভার। আর শুঁটকি মাছ খেতে হবে খুবই মজাদার। তাই আমি ভালোভাবে বারবার করে ভেজে নিব। আর আমার এই রেসিপিটা ফলো করে একবার অন্তত রান্না করে দেখবেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খুবই সুস্বাদু হবে খেতে। আর আপনারা খেয়ে অবশ্যই আমার কথা একবার হলেও মনে করবেন। তা এখন আমি এই কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি বেশ পরিমাণের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি অনেক পরিমাণের রসুন কুচি। যেহেতু এখানে বাটা মশলা যাবে না, পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, তাই রসুনের পরিমাণটা বেশি দিচ্ছি আর পেঁয়াজের পরিমাণটাও বেশি দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই সবগুলো গুঁড়ো কিন্তু আমি একসঙ্গে পানি দিয়ে একটি পেস্ট তৈরি করব। জিরার গুঁড়া আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। এই 4টা গুঁড়া মশলা আমি সুন্দর মতো এই যে দেখুন পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। আর গুলিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব এই শুটকির তরকারির মধ্যে, মানে পেঁয়াজ রসুন ভাজার মধ্যে। আর আমি কিন্তু একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমার আপুদের দেখতে সমস্যা হয়, তারা বিরক্ত হন এই কারণেই। তবে জি, আমি পবিত্র মাহে রমজানে আর এত বড় বড় ভিডিও দিব না, চেষ্টা করব ছোট ভিডিও দেওয়ার আর সময়টা নিজের মতো করেই কাটানোর। এখন এই যে পেঁয়াজ রসুনটা যেই একটু নাড়তে নাড়তে নরম হয়ে যাবে, লাল লাল হয়ে আসবে, বেশি লাল করব না, হালকা লাল লাল থাকতেই দিয়ে দিব সেই পানি দিয়ে পেস্ট করা হলুদ মরিচ ধনিয়া জিরার যে গুঁড়াটা ছিল সেটা দিয়ে এই যে দেখুন আমি কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষাতে হবে। তারপর দিয়ে দিলাম অল্প সামান্য ওই বাটি ধোয়া পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তোমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে। আর আপনারা আমার ভিডিও দেখে যদি একটু হলেও উপকৃত হন বা কিছু শেখেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। তো এখন আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এই মশলাটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেক সময় নিয়ে কষিয়ে তারপর দিয়ে দিলাম সেই শুটকি মাছ ভেজে রাখাগুলো, সুন্দর করে দিয়ে আবার কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। কারণ এই মাছ ভুনাটা যত কষাবেন এর টেস্ট তত বাড়বে। আমরা সবাই জানি
মাছ মাংস রান্নার ক্ষেত্রে মশলা কষানো, মাছ মাংস কষানো তাতে খুব স্বাদ বাড়ে। আর এটাও একই রকম, আপনি যত কষাবেন তত আপনার টেস্ট ভালো আসবে। তো আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমার তো রোজার দিনের সেহরিতে এই তরকারিটা হলে আর কিছুই লাগে না। আমি যেহেতু এ রাতে ভাত খাই না, তাই সেহরিতে আমি এই তরকারি দিয়ে খেলেই আমার পেট ভরে যাবে। তা আমার যেসব আপু ভাইয়ারা শুটকি মাছ পছন্দ করেন, যাদের শুটকি মাছ খুবই প্রিয়, তারা চাইলে এইভাবে এই শুটকি ভুনাটা করে দিতে পারেন। আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালোভাবে, যাতে শুটকিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর খেতে যাতে খুব ইয়াম্মি বা টেস্টি হয় সেই জন্য। তা এখন আমার শুটকি ভুনা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিলাম। আর এই যে দেখুন বাটিতে সার্ভ করে নিলাম। সার্ভ করার পরে চেহারাটা দেখুন কত সুন্দর লাগছে। আর বিশ্বাস করুন খেতে এত সুস্বাদু হয়েছিল, আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস ওভার করছি এই জন্য বলতে পারছি দারুণ মজার টেস্টি হয়েছিল আমার এই শুটকি ভুনা। তো আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, কিছু খাবার নিয়ে এসেছে মেরি বিস্কিট, এটা আমরা চায়ের সঙ্গে খেয়ে থাকি। নিয়ে এসেছে লেক্সাস বিস্কিট, এই যে দেখুন। নিয়ে এসেছে কলা, কারণ কলা তো প্রতিদিনই লাগে। আর এখন যেহেতু শীতের কলাগুলো কিন্তু এখন একটু ছোট ছোট হয়ে গিয়েছে, বেশি বড় নেই। এই যে শীতের কলা, আর তার সাথে নিয়ে এসেছে ফল। ফল যেহেতু লাগে, ফল ছাড়া তো চলেই না, তাই ফল নিয়ে এসেছে। আর এখন যেরকম ফলের দাম একটু সহনীয় পর্যায়ে আছে, কিন্তু পবিত্র মাহে রমজানে দেখা যাবে এর দামই হয়ে যাবে আকাশ ছোঁয়া। আর যদি এরকম সহনীয় পর্যায়ে থাকতো তাহলে সবারই এই রোজার দিনে কিনে খেতে খুবই সুবিধা হতো। কিন্তু আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা নিজের মুনাফা বেশি করার জন্য এইভাবে প্রত্যেকটি জিনিসের দাম বাড়িয়ে দিবে। তারা একবারও সাধারণ জনগণের কথা ভাববে না বা নিজের কথা ভাববে না যে পবিত্র রমজান মাসে সে কত বড় অন্যায় কাজ করছে। তাই বলবো যে আল্লাহ যেন সবাইকে হেদায়েত দান করেন, সবাই যেন সঠিক পথে আসে, আর মানুষ যেন মানুষের কষ্ট বোঝার চেষ্টা করে। তো দেখতেই পাচ্ছেন আমি কমলাগুলো বের করে নিলাম, তারপর বের করে নিচ্ছি পেয়ারা। এখনকার পেয়ারাগুলো কিন্তু যেমন খেতে সুস্বাদু তেমন মিষ্টি, খেতে তো খুবই মজা লাগে। আর আপনাদের ভাইয়া আজকে যে ফলগুলো নিয়ে এসেছে, প্রত্যেকটা ফল মাশাল্লাহ খুবই সুন্দর ছিল, একদম ফ্রেশ টাটকা। আর দেখতেই পাচ্ছেন পেয়ারাগুলোর সাইজ, কমলাগুলোর সাইজ খুবই ভালো। আর নিয়ে এসেছে কিছু বড়ই। বড়ই আনতে আমি মানা করেছিলাম কারণ ঠান্ডা লাগে বড়ই খেলে, তবুও সে কিছু কুল বড়ই নিয়ে এসেছে। তো যেহেতু নিয়ে এসেছে কিছু তো করার নেই, তাই সেগুলো গুছিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, এই জন্য আমি আমার চ্যানেলে সব কিছুই আমি আপলোড দিয়ে থাকি। আর আমি কি কি করি আমার দৈনন্দিন জীবনে সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো আমার আপু ভাইয়ারা, আমার এই ভিডিওটিতে যদি কোনো কাজ বা কোনো কথা আমি কারো মনে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে বলে থাকি বা করে থাকি, তাহলে আমাকে আপনারা আপনাদের নিজের কেউ মনে করে মাপ করে দিবেন আর আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। তা এখন সব কাজ শেষ করে, এটা হচ্ছে বিকালবেলায়, আমি একটু ছাদে চলে এলাম, কারণ ছাদে আসতে আমার খুব ভালো লাগে এখন। আগে অতটা ছাদে আমি আসতাম না, কারণ ওই সিঁড়ি দিয়ে অত উপরে উঠতে আমার বিরক্ত লাগতো। কিন্তু এখন তার বিপরীত হয়ে গিয়েছে ছাদ বাগান করার পর থেকে। এই যে দেখুন আমার মিষ্টি জলপাই গাছটা, আমার বাদামি লেবু গাছটা কতগুলো ফুল এসেছে মাশাআল্লাহ। ফল হবে কি না জানি না। আর ড্রাগন গাছও লাগিয়েছি ওই দেখুন। আর এই যে কামরাঙা, ছোট্ট একটি কামরাঙা এসেছে। তো ভাবলাম
আমার প্রিয় দর্শক ও আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করে দিই। তো ছাদ বাগানটা করার পর থেকে আমার কিন্তু খুবই আনন্দ লাগে ছাদে যেতে। আর এই যে পেয়ারা গাছ, তাই বলবো আমাদের আপনাদের বা যাদের যতটুকু জায়গা আছে চেষ্টা করা উচিত ছোট্ট করে হলেও বাগান তৈরি করা। যার যতটুকু আর কি আছে, আমি বলছি না যে বেশ বড় পরিমাণে করতে হবে। বাগান করলে খুব ভালো লাগে আর নিজের হাতের ফলও খাওয়া যায়, সবজি খাওয়া যায়। তা আমি কিন্তু আমার বাগান থেকে অলরেডি একটি টমেটো খেয়েছি, এর আগে শেয়ার করেছিলাম। আরও অনেকগুলো হয়েছে, ইনশাআল্লাহ সামনে উঠিয়ে নিব, আপনাদেরকে তখন দেখিয়ে দিব। তা আমি এখন এই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছাদ বাগান এখনও পুরোপুরি রেডি হয়নি, যতটুকু হয়েছে ঠিক ততটুকুই শেয়ার করছি। আর এই দেখুন আম গাছের মুকুল, মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার একটি কলমের আম গাছ, আর এই আম গাছে মুকুল ধরা অবস্থায় আমি কিনে নিয়ে এসেছি, যাতে আম আসে এই লোভে আর কি বলতে পারেন। তো প্রথম যেহেতু জানি না, ওইভাবে বুঝিও না, শুরু করেছি। আর এই সাইডে আছে আমার সব ফুলের গাছ, আর আমি ফুলের গাছগুলো সব টবে দিয়েছি। চেষ্টা করেছি প্রতিটি টব একই রকমের রাখার, কিন্তু একই কালার পাওয়া একটু কঠিনই হয়ে গিয়েছে। তো সেদিন শুধু রেড কালারের 10টা টব পেয়েছিলাম। সেগুলোর মধ্যে এই দেখুন গোলাপ গাছ। আপনাদের সবাইকে সকাল সকাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে দিয়েছি। আর এই যে আমার টমেটো, এই কাঁচা টমেটোগুলো দিয়েই আমি চিন্তা করেছি একটি তরকারি রান্না করব, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গোলাপগুলো তো দেখিয়ে দিলাম। আমার এখানে কিন্তু অনেক ধরনের গোলাপ গাছ আছে। গোলাপ যেহেতু আমার প্রিয় ফুল, তাই আমি প্রায় সব ধরনের গোলাপ গাছই লাগিয়েছি। আস্তে আস্তে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমার ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয়, তাই আমি চাই আপনারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন যে আপনাদের ভালো লাগা মন্দ লাগা। আর ওই যে দেখতে পাচ্ছেন একটি গাছ মারা গিয়েছে, ওটা ছিল আমার মেহেদি পাতার গাছ। একমাত্র ওই গাছটিই মারা গিয়েছে, তাছাড়া মাশাআল্লাহ সবগুলোই খুব সুন্দর আছে। আর এই যে গোলাপ দেখতেই পাচ্ছেন, ওই পাশেও কিন্তু লাল টবগুলোতে বেশিরভাগই গোলাপ, আর এই পাশের এই টবগুলোতেও কিন্তু গোলাপ আর গোলাপ। কারণ ওই যে বললাম আমার প্রিয় ফুল গোলাপ, আর এই কারণেই আমার ছাদ বাগানে গোলাপের সংখ্যা বেশি। তো আমার আপু ভাইয়ারা যারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আমার পেঁপের গাছ। তো এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।